দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার প্রতিক্রিয়া, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের পরে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তাদেরকেও যারা এই মুহূর্তে ডিবিসি টেলিভিশনের সাথে যুক্ত আছেন। দেশনায়ক তারেক রহমান একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছে। দেশে একটা সংকট চলছে, এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নাই, একটা দম্ভ এবং গায়ের জোরের সরকার, অনির্বাচিত সরকার, অবৈধ সরকারের শাসনের অবসান হয়েছে, অপশাসন দুঃশাসনের অবসান হয়েছে। তো এই মুহূর্তে কিছু বিশৃঙ্খলা আছে, কিছু অসন্তোষ আছে, উল্লাস আছে, মানুষের বাধা জোয়ার আছে। সেই পরিস্থিতিতে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হয়ে, অথবা ধরেন আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং বর্তমান যাকে নিয়ে দেশ এবং দেশের বাইরের মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশকে, যে নতুন বাংলাদেশ তৈরি হবে, তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি যথার্থভাবে সেগুলি তুলে ধরতে সক্ষম হয়েছেন। যেমন তিনি বলেছেন প্রশাসন হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এবং ধরেন সততার ভিত্তিতে। তো সেটা তো একান্তই প্রয়োজন। আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা জরাজীর্ণ হয়েছে, দলীয়করণ করা হয়েছে, স্বজনপ্রীতি করা হয়েছে, প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রগুলি দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। তার থেকে বেরিয়ে আনার খুব প্রয়োজন রয়েছে, ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, সেটা তিনি উল্লেখ করেছেন। আবার তিনি এও উল্লেখ করেছেন যে এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, ইন্টারিম সরকার, সে তারা যেন অতি দ্রুত একটা নির্বাচনের আয়োজন করে জনগণের প্রতিনিধির কাছে যাতে ক্ষমতাটা হস্তান্তর করে। কারণ জনগণের নির্বাচিত সরকার ছাড়া আপনি জনকল্যাণ নিশ্চিত করা যায় না, কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। নিশ্চয়ই। আচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে এবং সেই জবাবদিহি থেকে এবং জনগণের আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধি নিশ্চিত করবার জন্য কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করে। সেই জন্য আমরা চাচ্ছি অতি দ্রুততম সময়ে বাংলাদেশের জনগণ জনরায়ের ভিত্তিতে তাদের সরকারটা বেছে নেবে, যে সরকারটি অবাধ ভোটের মাধ্যমে হবে, যে সরকারটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, একটা কার্যকর পার্লামেন্ট হবে এবং তারা জনকল্যাণ নিশ্চিত করবে, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, জনসমৃদ্ধির ব্যাপারে তারা সজাগ থাকবে, সচেষ্ট থাকবে। মোট কথা গণতান্ত্রিক মূল্যবোধ সেখানে উপস্থিত থাকবে। আপনি যদি আরেকটু গভীরে গিয়ে বলেন যে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সব স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকবে, সেটা আমরা চাচ্ছি। পরিষ্কার। এই যে আজকে যে নয়াপল্টনে সমাবেশটা হলো এবং এখানে তো অনেক শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রেখেছেন এবং সঙ্গে ছিলেন হচ্ছে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হচ্ছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া। তাদের বক্তব্যগুলো থেকে আপনারা কি কি দিক নির্দেশনা পেলেন? না, আমরা সহজ বুঝেছি যে রাষ্ট্র এখন ধরেন একটা ইন্টারিম সরকার হচ্ছে, তো ইন্টারিম সরকার তো আর রাষ্ট্র ব্যবস্থাপনা করবার জন্য খুব বেশি দক্ষতা, যোগ্যতা অথবা ধরেন জবাবদিহি থাকার সুযোগ কম, কারণ তারা জনগণের তো প্রত্যক্ষভাবে নির্বাচিত সরকার না, একটা সংকটকালীন সরকার। আচ্ছা, তাদের মূল কাজটাই হবে একটা নির্বাচন আয়োজন করা, যে নির্বাচনে আপনি আমি সাধারণ মানুষ অবাধে ভোট দেব এবং আমরা আমাদের জনপ্রতিনিধি বেছে নেব, আমরা আমাদের সরকারটা বেছে নেব। সেটাই হচ্ছে আমাদের নির্দেশনা। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও রাষ্ট্র ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের শৃঙ্খলা রাখার একটা গুরু দায়িত্ব তাদের উপর আছে, কারণ আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কাছে দায়বদ্ধ আছে, জনগণের কাছে আমরা ভোট চাইব, যার ফলে আমাদের দায়বদ্ধতা আছে। যার ফলে আমাদের সব নেতাদের দায়িত্বটা এখন হচ্ছে যে রাষ্ট্রে এক নিরাপত্তাটা নিশ্চিত করা, রাষ্ট্রে কিছু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেগুলি রোধ করা, প্রতিরোধ করা। আচ্ছা, এই কারণে প্রতিরোধ করতে হবে কারণ দুষ্কৃতকারী আছে, যেহেতু ব্যবস্থাপনাটা অনেকটা নড়বড়ে, থানাগুলি ফাংশন করছে না, আচ্ছা মামলা হচ্ছে না, আবার ধরেন পুলিশের টহল নেই, অনেকটা অরক্ষিত আমাদের সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশ, সেখানে জাতীয় সম্পদ আছে, দেশের মানুষের সম্পদ আছে, সেগুলি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু বিএনপির উপর বর্তায়। নিশ্চয়ই, আপনি প্রত্যক্ষভাবেও বর্তায় বলতে পারেন, পরোক্ষভাবেও বলতে পারেন। আমাদের মেসেজ হচ্ছে আমরা সেইগুলি প্রথম দিন থেকে কিন্তু সচেষ্ট থেকে এই সম্পদগুলি রক্ষা করছি। বিশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা
থানায় থানায় যেহেতু কোনো পুলিশই নেই, এরকম একটা অবস্থায় আমি চারটা নেতাকর্মীদের কথাই বললেন, সেহেতু তৃণমূল পর্যায়ে আপনারা নেতাকর্মীদের নিয়ে কি কি চিন্তা ভাবনা করেছেন বা পরিকল্পনা করেছেন? তারাও সারা দিন রাত কাজ করছে। আমি অন্তত ধরেন আমার নির্বাচনী এলাকার 4টি থানাতে গিয়ে একজন সিকিউরিটি পেয়েছি সিভিলে, আর কোনো পুলিশ নেই। আমরা সেখানে 20 জন 25 জন নেতাকর্মী রেখে আসছে, তারা চেয়ার নিয়ে বসে আছে, দিন রাত শিফটিং করে পাহারা দিচ্ছে। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলি আছে, ধর্মীয় উপাসনালয় আছে, আমাদের যারা, আমরা সংখ্যালঘু বলতে চাই না, ভিন্ন ধর্মের যারা অনুসারী, হিন্দু ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, তাদের উপাসনাগুলিতে এক ধরনের দুষ্কৃতকারীরা কিন্তু এই সুযোগগুলি নেয়, কারণ তারা একটা অস্থিরতা তৈরি করতে চায় রাষ্ট্রে। অস্থিরতা তৈরি করলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়, সেগুলি আমরা প্রতিরোধ করছি কিন্তু মাঠে থেকে, সেটা আমাদের নির্দেশনা। অর্থাৎ আমরা জাতীয় সম্পদ, দেশের মানুষের সম্পদ রক্ষা করা, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা সেই কাজটি করছি, সেটাই হচ্ছে আমাদের নির্দেশনা, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা তৃণমূল পর্যায় থেকেও যথেষ্টভাবে সংগঠিত হয়েছেন ইতিমধ্যে। আচ্ছা, আগামীকাল যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ছাত্রদের চাওয়া কিংবা আলোচনা এসেছে যে এই সরকারের মেয়াদকাল 3 অথবা 6 বছরের মতো হতে হবে, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি আপনাকে একটা সহজ কথা বলি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটা কথা বলেছে, ছাত্র এবং জনতারা প্রায় অসম্ভব একটা জিনিস সম্ভব করেছে। নিশ্চয়ই এই জন্য তারা ধন্যবাদ যাওয়ার যোগ্য, এবং এই জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কৃতিমান সন্তান আমি বলবো। কিন্তু বাংলাদেশে কোনো অবস্থাতেই একটি অনির্বাচিত সরকার বা ধরেন একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় থাকার কোনো যৌক্তিকতা নাই। সেটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মানুষের প্রত্যাশা না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে জনগণের সরকার, কিন্তু সেই সরকারটি হবে জনকল্যাণের। কোনো বিশেষ ব্যক্তি তারাই অনির্বাচিতভাবে বেশি সময় ধরে রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেটা কাঙ্ক্ষিত না, সেটাও একটা অপরাধ, সেটাও একটা অন্যায়। আচ্ছা, আমি কিন্তু সংবিধান অনুসারে বলছি। হ্যাঁ, যেহেতু নির্দলীয় সরকার ব্যবস্থাপনা ছিল না, বাতিল করেছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের অধীনে নির্বাচনগুলি হচ্ছিল না, জনগণ ভোট দিতে পারছিল না, যার ফলে একটা ইন্টোরিয়াম সরকারের দাবি বাংলাদেশের মানুষের ছিল। তারা একটা নির্বাচন আয়োজন করবে, মানুষ অবাধে ভোট দিয়ে তার সরকার বেছে নেবে। আপনি যদি লং টাইম ওই ইন্টোরিয়াম সরকার রাখতে চান, তাহলে আপনি সেই পথ রুদ্ধ করছেন, সেই পথ রুদ্ধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, এবং বাংলাদেশের মানুষ তা মানবে না। সেই জন্য মানুষ সংগ্রাম করেনি, সেটা মানুষের প্রত্যাশা না। অর্থাৎ আপনি একটা মহৎ কাজ করেছেন, গুড, কিন্তু সেই মহৎ কাজের আড়ালে আপনি মানুষের ভোটাধিকার দীর্ঘদিনের জন্য বন্ধ করতে চান, মানুষের পছন্দের সরকার বেছে নেওয়ার সুযোগ রহিত করতে চান, প্রলং করতে চান, সেই সুযোগ নেই। অর্থাৎ ওই দাবিগুলি 3 বছর 5 বছর 7 বছর যারা বলছে, তারা সংবিধান এবং জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলছে, সেটি কাম্য নয়। আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা একটা সংকট থেকে উত্তরণের পথে, এখন আমরা চাইব জনগণের নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার। মানুষ তার জনপ্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। একটা সরকার হতে হবে জনরায়ের ভিত্তিতে, সেটা আমি হই, আপনি হন, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো নিষিদ্ধ হয়নি, তাদেরও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে, তাদেরও অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হলেও হতে পারে। আপনাকে এই সরকারটা কে হবে, জনপ্রতিনিধিটা কে হবে, এটা জনগণের বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। একটা অনির্বাচিত সরকার বেশি সময় ধরে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। জি, সেক্ষেত্রে আপনারা কি কি কর্মপরিকল্পনা ধরে আগাচ্ছেন? না, আমাদের পরিকল্পনা কি, আমরা আগেও বলেছি, আপনি নিশ্চয়ই জানেন, আপনি জানলে অবাক হবেন যে একটা দুঃশাসন চলেছে বিদায় বিএনপির এই মহৎ কর্মগুলি ঢাকা পড়েছে। আমরা ভিশন 2030 দিয়েছিলাম, সেখানে জনকল্যাণ নিশ্চিত ছিল, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ছিল। আমরা 27 দফা দাবি দিয়েছিলাম এই জাতীয় নির্বাচনের আগে, দ্বাদশ সংসদ, সেখানে আমরা সংবিধান সংশোধন সহ রাষ্ট্র ব্যবস্থাপনার অনেকগুলি কাঠামোগত পরিবর্তন করতে চেয়েছিলাম, যেটা কল্যাণকর রাষ্ট্রের একান্ত অপরিহার্য, সেগুলো আমরা নিশ্চিত করেছিলাম। আমরা যেটা করতে চাচ্ছি যে জনরায়ের ভিত্তিতে ভোটের আয়োজন করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, এবং সেটা আমার মনে হয় যে 3 মাসই যথেষ্ট। আচ্ছা, যদি ইন্টোরিয়াম সরকারটা শপথ নিয়ে মনে করে যে না 3 মাস তাদের জন্য যথেষ্ট না, আর একটা মাস তাদের জন্য প্রয়োজন, তার মধ্যেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ অবাধ ভোট দিতে হবে পারবে। একমাত্র শেষ করব, যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ পাবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। নিশ্চয়ই, মূল কথা হচ্ছে নাগরিক স্বাধীনতার চেতনায় গঠিত হোক আমাদের আগামীর বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা, এবং এই প্রত্যাশায় আমরা আলোচনা আপাতত শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।